16 দাগে বলেছে এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন আমাদের হিসাব করতে হবে। তো এক গ্রস মানে এখানে দিয়ে দিয়েছে যে 12 ডজন, আর 1 ডজন মানে আমরা জানি 12টি। তাহলে এক গ্রস মানে হচ্ছে 12 গুণ 12 মানে 144টি হবে। তাহলে সেই 144টির আয়তন আমরা এখানে আয়তনের সূত্র পেলে পাবো। সেখান থেকে আমরা একটি দেশলাই বক্সের আয়তন নির্ণয় করব। আবার দ্বিতীয় অংশ একটা বলেছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত সেমি এবং প্রস্থ এত সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসেব করি। তো এখানে আমরা পরে উচ্চতা ধরে নিয়ে অঙ্কটা করব। প্রথমে আমাদের একটার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এক গ্রস সমান 12 ডজন। আবার 1 ডজন মানে আমরা জানি 12টি, তাহলে 12 ইন্টু 12 এতটি সমান 144টি। তাহলে একটা দেশলাই বক্সে 144টি দেশলাই আছে। এবার এই দেশলাই বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে দেশলাই বক্সের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 ডেসিমিটার। এই ডেসিমিটারটাকে আমরা সেন্টিমিটার করে নেব, সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে সেন্টিমিটার করলে 1 ঘর দশমিক যাবে, মানে 28 সেমি। আর প্রস্থ দেওয়া আছে 1.5 ডেসিমিটার। তাহলে এটাকে আমরা যদি সেন্টিমিটার করি তাহলে হচ্ছে 15 সেমি। এবং উচ্চতা যেটা দেওয়া আছে, উচ্চতা সমান দেওয়া আছে 0.9 ডেসিমিটার। তাহলে 0.9 ডেসিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 9 সেমি। তাহলে দেখো এখানে আর দশমিক থাকছে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আমরা পেয়েছি। এবারে আমরা আয়তন পাবো। এবার লিখবো অতএব 144টি দেশলাইয়ের আয়তন মানে 144টি দেশলাই মানে পুরো দেশলাই বাক্সটার আয়তন, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 28 ইন্টু 15 ইন্টু 9 ঘন সেমি। এত ঘন সেমি। তাহলে একটি দেশলাইয়ের আয়তন কত হবে না, 28 ইন্টু 15 ইন্টু 9 বাই 144। তাহলে এত ঘন সেমি। তাহলে এটাই কাটাকাটি করলে 9 দিয়ে কাটলে 9 একে 9, 16 9 144, 4 4 16, 4 7 28। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না আমাদের। তাহলে 7 15 7 105। তাহলে উপরে থাকছে 105 আর নিচে থাকছে 4। এটাকে আমরা যদি দশমিকে আনি, 4 2 8, 2 5 25, 4 6 24, 1 0 10। তাহলে 4 2 8, 4 5 20। তাহলে এত ঘন সেমি। তাহলে একটি দেশলাইয়ের আয়তন আমরা পেলাম কত, 26.25 ঘন সেমি। এবার দ্বিতীয় অংশে যে ধরি দেশলাইয়ের উচ্চতা হবে x সেমি। মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে, যদি দৈর্ঘ্য 5 সেমি প্রস্থ 3.5 সেমি হয় তবে উচ্চতা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি উচ্চতা x সেমি। তাহলে অতএব আয়তন কত হবে দেশলাইয়ের, না আয়তন সমান দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি গুণ প্রস্থ দেওয়া আছে 3.5 সেমি গুণ এখানে x এত ঘন সেমি। তাহলে আগের যে আমরা মানটা পেলাম একটি দেশলাইয়ের আয়তন আর এই আয়তনের সমান, শুধু উচ্চতার পার্থক্য হয়েছে কিন্তু আয়তন তো একই আছে। তাহলে শর্তানুসারে
5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইজিক্যাল টু, এইটা আমরা রেখে দিচ্ছি, দশমিকে যাচ্ছি না, কাটাকাটি সুবিধা হবে, দুটোই একই জিনিস, 105/4 বা এক্স সমান, এবার দেখো তাহলে এইটা আমাদের নিচে চলে আসবে, তাহলে 105 আর নিচে থাকছে 4 গুণ 5 গুণ 3.5, তাহলে পয়েন্ট তুললে উপরে হচ্ছে 10, এখানে 5 একে 5, 5 দিয়ে 10, 2 একে 2, 2 দুয়ে 4, আর এখানে 7 দিয়ে কাটতে পারো, সরাসরি আমরা জানি 35 দিয়ে কাটলে 35 একে 35, 35 3 এ 105, তার মানে এক্স সমান হচ্ছে আমাদের 3/2, তাহলে 1.5 সেমি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে আমাদের যে উচ্চতাটা হচ্ছে সেটা হচ্ছে 1.5 সেমি, তাহলে অতএব উচ্চতা হবে 1.5 সেমি। এবার 17টা দেখো, এটা অনেকটাই সহজ অঙ্ক। 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করি। তো এখানে গভীরতা বৃদ্ধি বলেছে, তো যে চৌবাচ্চাটা আছে তার যে মানে ভূমির ক্ষেত্রফল সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের এখানে যদি আয়তন নির্ণয় করতে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে যতটা আমাদের আয়তন বাড়ার জন্য যে হাইটটা বাড়বে সেই হাইটটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এই দুটো এবং সেটাকে গুণ করলে সেইটা এর সমান হবে। এবং আমাদের এই লিটারে নিয়ে যেতে গেলে এই মিটারগুলোকে সবগুলোকেই ডেসিমিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, এটাই হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। তাহলে আমরা লিখবো যে মনে করি এক্স ডেসিমিটার গভীরতা বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্যটাকেও আমরা যদি ডেসিমিটারে নিয়ে যাই, 2.1 মিটার আছে, তাহলে এইটা সমান 21 ডেসিমিটার। আর প্রস্থ আছে, প্রস্থ সমান 1.5 মিটার আছে, তাহলে এটাকেও আমরা ডেসিমিটার নিয়ে গেলে 15 ডেসিমিটার। তাহলে আমরা পেলাম দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা করলে যে জলের আয়তনটা দিয়েছে 630 লিটার সেটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে টোয়েন্টি ওয়ান ইন্টু 15 ইন্টু এক্স ইজিক্যাল টু 630, বা এক্স ইজিক্যাল টু এই 630 থাকছে আর এই দুটো ভাগ 21 ইন্টু 15, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এখানে 5 3 15, এখানে 5 1 5 আর 1 আর 3 13, 5 2 10, 3 আর 0 30, 5 6 30, 126। আবার এটাকে 3 দিয়ে কাটবে, কারণ 6 2 8 একে 9, মানে পুরোটাকে যেহেতু যোগফল নয় 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 4 12, 3 2 6, 21 একে 21, 21 2 42, তাহলে বা এক্স সমান কত হচ্ছে 2 ডেসিমিটার। তাহলে জলস্তরের কতটা বৃদ্ধি পাবে বা গভীরতা, অতএব জলের গভীরতা দুই ডেসিমিটার বৃদ্ধি পাবে। এবার 18 বলেছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভেতরের 4টি কোণের পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপরে ছড়িয়ে দেওয়া হল।
মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। তো এখানে আমি একটু ছবি এঁকে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ, এই মাঠের এরকম চারিদিকে 4টি পিলার বসবে। সেই পিলারের মাটি কেটে এই জায়গাগুলো ঘনকাকৃতি, এইগুলোর মাটি কেটে বাকি অংশের উপর ছড়ানো হবে। তাহলে এইগুলোর উপরে নিশ্চয়ই ছড়ানো হবে না, তাহলে বাকি অংশের উপর ছড়ানো হবে। তো এখানে মাঠের যে ক্ষেত্রফল হচ্ছে সেটা হচ্ছে এই দুটোর গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমরা দেখব যে এখান থেকে কতটা করে মাটি উঠছে। তাহলে যেহেতু এটা ঘনক 4 মিটার বাহু বিশিষ্ট, তাহলে আমরা আয়তন পাবো এবং 4টে আয়তন গুণ করলে মোট যে মাটি উঠবে সেটার আয়তন পাচ্ছি। এবং সেই মাটিটা এই যে টোটাল যে ক্ষেত্রফল হবে তার থেকে আবার এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে ক্ষেত্রফল হবে, মানে এই যে জায়গাগুলো, এইগুলোর উপরে দিয়ে দেওয়া হবে। সেটা মনে করি ধরে নেব আমরা x মিটার বৃদ্ধি পাবে। তাহলে সেইটা আমরা ক্যালকুলেশন করে বার করব। তাহলে প্রথমে আমরা মাঠের উপরিতলের ক্ষেত্রফলটা দেখে নিচ্ছি। তাহলে মাঠের উপরিতলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 20 গুণ 15 এত বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে 15 দুনে 30, 0 মানে 300 বর্গ মিটার। এবার দেখব এই যে প্রতিটা ঘনকাকৃতি গর্ত আছে প্রত্যেকটার আয়তন কত করে। তাহলে প্রতিটি ঘনকাকৃতি গর্তের আয়তন সমান a কিউব এত ঘনমিটার, আমরা সূত্র জানি ঘনমিটার। তাহলে সমান এইটা দিয়েছে আমাদের 4, তাহলে 4-এর কিউব ঘনমিটার। তাহলে 4 4 16 4 64 ঘনমিটার। তাহলে এক একটা গর্তের যে মাটি বেরোবে সেগুলোর প্রত্যেকটা আয়তন হচ্ছে 64 ঘনমিটার। তাহলে 4টি গর্তের কত হবে দেখে নিই। অতএব 4টি গর্তের আয়তন সমান 4 ইন্টু 64 এত ঘনমিটার। তাহলে সমান হচ্ছে 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 1 25, 256 ঘনমিটার। তাহলে এই মাটিটা আমাদের এই গর্তগুলো থেকে এই মাটিটা উঠলো। এবার এইটা আমরা জমিতে ছড়িয়ে দেবো, মানে যে জায়গাগুলো গর্ত আছে সেগুলো বাদে বাকি জায়গাগুলোতে আমরা ছড়িয়ে দেবো। এবার দেখব 4টি গর্তের উপরিতলের ক্ষেত্রফল, সেটা মাইনাস হবে। উপরিতলের ক্ষেত্রফল সমান, দেখো যেহেতু 4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার, তাহলে 4 ইন্টু একটার ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার এত বর্গ মিটার, মানে একটার জন্য 4 স্কোয়ার মানে স্কোয়ার বাহু স্কোয়ার, আর 4টে গর্তের জন্য একসাথে লিখে দেওয়া হলো। তাহলে 4 ইন্টু 4 4 16, মানে 16 4 64 বর্গ মিটার। এইটা হচ্ছে যে 4টে গর্ত আছে তার উপরিতলের ক্ষেত্রফল। তাহলে পুরো মাঠের ক্ষেত্রফল থেকে এইটা আমাদের বাদ দিতে হবে, যেটাতে মাটিটা ছড়ানো হবে। তাহলে অতএব 4টি গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল সমান, পুরো মাঠের ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার, সেখান থেকে 64 বর্গমিটার বাদ যাবে, তাহলে এত বর্গমিটার সমান হচ্ছে 236 বর্গমিটার। তাহলে এইবার আমরা দেখব কতটা উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে ধরি উপরিতল বা উপরিতলের উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে। তাহলে অতএব
তাহলে এইটার সাথে এক্স গুণ করলে যে মাটিটা উঠেছে সেটা সমান হবে। তাহলে 236 ইন্টু এক্স ইজিক্যাল টু 256, কারণ 256 ঘনমিটার আমাদের এই যে মাটির আয়তন এইটা হয়েছিল, আর এখানে উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে 236। তাহলে এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা এক্স পাচ্ছি, বা এক্স ইজিক্যাল টু 256/236। তাহলে এটা কাটাকাটি করতে হবে, 2 দিয়ে যদি, যেহেতু জোড় আছে 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 একে 2, 2 দিয়ে 4, 1 8 6 16, 2 8 16। এখানে 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে 2 একে 2, 1 8 6 16, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 6 12, আর 2 4 8, এখানে 2 5 10, 11 আর 18, 2 9 18। তো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 64/59। তো এটাকে আমরা পূর্ণ করে দেবো। তাহলে এক্স সমান, অতএব এক্স সমান হচ্ছে 64/59 মিটার। মানে এটা পূর্ণ করলে এক পূর্ণ, এটা 59, একে 59 আর 5, মানে 5/59 এত মিটার। তাহলে এই উচ্চতাটা বৃদ্ধি পাবে। তাহলে অতএব 1.5/59 মিটার উচ্চতা বৃদ্ধি পাবে।